সাপে নেউলে লড়াই। সাপে বেজির লড়াইয়ে বারবার বেজি কেন জিতে যায়? এখানে কি কোনো সায়েন্স আছে নাকি পুরাটুকুই মিথ? আজকে আমরা এটা জানার চেষ্টা করব। একটা প্রচলিত কথা আছে, বেজির নাকি সাপের বিষে কিছুই হয় না। কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। অল্প বিষে বেজির তেমন কিছু হয় না, কেননা বেজির শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা কিনা সাপের বিষকে নিউট্রালাইজ করতে সক্ষম, কিন্তু এটা খুবই অল্প মাত্রার বিষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সাপ যদি পুরোপুরি দংশন করে সেক্ষেত্রে কিন্তু বেজির আর রক্ষা নাই, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা সাধারণত হয় না। সাপ বারবারই সবল মারে বেজির শরীর রক্ষা করে, কিন্তু প্রতিবারই সেটা লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ বেজির ক্ষিপ্রতা। সাপ যখন সবল মারে তখন বেজি দ্রুত তার জায়গা পরিবর্তন করতে পারে, এতটাই দ্রুত যে সাপের সবলের আগেই সে তার নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলতে পারে। সাপ যখন সবল মারে আর বেজি যখন সরে যায়, এর ভেতর বেজি চেষ্টা করে সাপের মাথাটাকে ধরে ফেলতে। একবার ধরে ফেলতে পারলে বেজি সাপের মাথাটা কুটি কুটি করে ভেঙে ফেলে। যদি বেজি সময় মতো সাপের মাথা বাগে নাও পায়, তাতেও বেজির খুব একটা সমস্যা হয় না, কারণ বেজি সাপকে বারবারই উত্ত্যক্ত করতে থাকে এবং সাপ বারবারই তাকে সবল মারতে থাকে। প্রতিবারই সবল লক্ষ্যভ্রষ্ট হয়, সাপ একটা সময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু বেজি এত দ্রুত ক্লান্ত হয় না। আবার কখনো যদি সাপ বেজির গায়ে সবল দিতেও পারে, সেক্ষেত্রে বিষ দাঁতটা বেজির গায়ে পুরোপুরি ঢোকাতে পারে না, কারণ বেজির ঘন এবং পিচ্ছিল লোমের কারণে সাপ তার দাঁত ঠিকমতো বেজির গায়ে বসাতে পারে না। তারপরও বেজি যে কখনো মরে না তা না, কখনো যদি সাপ ঠিকমতো সবলটা বসিয়ে দিয়ে বিষটা সম্পূর্ণ ঢেলে দিতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই বেজি মারা পড়বে। ধন্যবাদ, আশা করি বোঝাতে পারছি।